হ্যালো বন্ধুরা, আমি জ্যোতি। তোমরা কেমন আছো? আর আজকে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে আমার 5th মান্থ অ্যানিভার্সারি গিফট দেখাতে চাই ফিউক্স থেকে। আর এইটার সাথে ফার্স্টে এইটা আসে। এটা অ্যাকচুয়ালি আমি অলরেডি এক্সাইটমেন্ট আমি কালকেই আনবক্স করে ফেলেছি, কিন্তু আজকে তাও আবার ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য এই অবস্থা। আর অ্যাকচুয়ালি ফার্স্টে আমাকে বলা হয়েছিল এইটা পড়তে, তারপরে এইটা ওপেন করতে, তো আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে খুলছি, তোমার একটু অসুবিধা হচ্ছে। তুঝে ঝুমকে পছন্দ है मुझे झुमके में तुम। আমার এই লেখাগুলো পড়তে খুব 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 ভালো লাগে। Seven reasons why I need you. My life is complete with you. You are the sunshine of my life. I'm so proud of you. I like you the way you are. You are the best. I feel so happy with you. You are my strength. তো এইটা চলে যাচ্ছি আমাদের আসল গিফটে। তো আগে থেকে তো বুঝতেই পেরেছো এর মধ্যে ঝুমকা আছে, কারণ অলরেডি ঝুমকে লেখাই ছিল। টাটা। এখানে প্রত্যেকটা ঝুমকো, প্রত্যেকটা মানে সেট আমার খুব পছন্দ হয়েছে। কারণ অ্যাকচুয়ালি আমি জানো তো, মানে শাড়ির সাথে বা চুড়িদারের সাথে অ্যাকচুয়ালি বড় ঝুমকো পরা যায়, বাকি কিন্তু নর্মাল ধরো জিন্সের সাথে বা কোনো টপের সাথে বা কোনো সিম্পল কুর্তির সাথে কিন্তু খুব বড় ঝুমকো পরা যায় না, বিশেষ করে তুমি যখন বাইরে গেলে বা অফিসে কোথাও গেলে। তো এই ঝুমকোগুলো খুবই কমফোর্টেবল। আর আমি বুঝতে পারিনি যে আমার হাজব্যান্ড এত ভালো ঝুমকো অর্ডার করবে, আমার সিরিয়াসলি খুব পছন্দ। নমস্কার বন্ধুরা, আমি এক্সাইটমেন্টের চোটে আগেই তোমাদেরকে গিফট দেখিয়ে দিয়েছি। তো কিছু কথা আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর আমার হাজব্যান্ড তো এখন অফিসে গেছেন, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু খেলা আছে। তো কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড যে গিফট দিয়েছে আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি, কিন্তু শকিং ব্যাপার হলো, সারপ্রাইজিং ব্যাপার হলো, একটু আগে আমার মা এসেছিল, এখন বাজে ধরুন 3টে, 2:30 নাগাদ আমার মা এসে আমাদের 5th মান্থ অ্যানিভার্সারি গিফট দিয়ে গেছে, ইভেন কেক দিয়ে গেছে। আমার হাজব্যান্ড আসছে, রাস্তাতেই আছে, হার্ডলি আর 5 মিনিটেও এসে যাবে। তো দুপুরবেলা লাঞ্চ সেরে কেকটা কাটবো আমরা, কেক কেটে দেন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবো, কারণ ও আবার টিকিট নেবে। ফিরে এসেছি, সুধাংশু এসে গেছে আর আমাদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কেকটা কাটবো। মা তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে গিফট দিয়ে, সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম আমি কিছুক্ষণ আগে। তো এখন আমরা কেক কেটে তারপর রেডি হয়ে বেরোবো। আবার 5 মান্থ অ্যানিভার্সারি কেক, এই যে দেখে স্টিক করো। আনবক্সিং হচ্ছে এখন, এটা এখানে লাগিয়ে দিই, হুম এই সাইডটাতে লাগাই। হ্যাঁ, সুধাংশুর এসে এই চিউটা দেয়নি। সুধাংশু সুধাংশু হয়ে গেছে। একটা মিনিট। হ্যাঁ, দেখে আতশবাজি হয়ে গেল। তাহলে একসাথে ফুটবো। 1 2 3 স্টার্ট। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের বিয়ে
আমি সত্যি বলতে এখনও বুঝতে পারি না, দেখতে দেখতে 5 মাস হয়েও গেল, মনে হলো সেদিনকেই বিয়ে হয়েছে, সেদিনকেই আমাদের প্রি ওয়েডিং হয়েছে। থ্যাংক ইউ। তো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমরা রেডি হব। আর এখন আমাকে তাড়া দিতে লেগে গেছে, ঠিক আছে, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরও ওর বন্ধুদের কিছু টিকিট রয়েছে ওর কাছে, সেগুলো ওদেরকে আবার হ্যান্ড ওভার করবে, দেন আমরা যাব। এখন অলরেডি 5:30 বাজে, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি পরবর্তী। এখন দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি, আর ইনি এই যে জার্সি পরে রেডি হয়ে গেছেন। এইবারে আমরা বেরোবো, আমাদের হাতে সময় কম। এই আমরা বেরোচ্ছি, বেরিয়ে গেছি। বাইরেটা অল্প মেঘলা করে এসছে, এখন দেখা যাক, বৃষ্টি আশা করি আসবে না। আর আপনারা সঙ্গে থাকবেন, বাকি পৌঁছে আপনাদেরকে আমি মাঠে গিয়ে তাহলে কথা হবে আপনাদের সাথে। আমরা এখন এসে গেছি সল্টলেক স্টেডিয়ামের কাছে, আমাদের গেট 1-এ রয়েছে, এই দেখুন দেখা যাচ্ছে। সবাই একে একে আস্তে আস্তে নামছে, ভিড় হচ্ছে। আর আজকে যেটা মেন একটা জিনিস এনেছি আমি, সেটা হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি আমি সিটি বাজাতে পারি না, তো এইটা একটা চিপসের সাথে পেয়েছিলাম, এইটা আমি এনেছি। যখনই গোল হবে তখনই এটাই বাজাবো। চলুন তাদের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এসে গেলাম আমরা মাঠে। এই যে বসে আছেন। যাই হোক, আমাদের 50th অ্যানিভার্সারি এইভাবেই কাটছে এখন। আর হ্যাঁ, কেউ যদি মোহনবাগানের সাপোর্টার থাকো তো অবভিয়াসলি আনফলো করো না, কারণ বাংলাদেশ রক্তেই আছে। এখন বাজে 6:48, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে। আর বাকি আমি তো সিটিটা এনেছি, গোল হলেই বাজাবো। আমরা খেলা দেখে বেরিয়েছি 9টা বাজে, এখন প্রায় 9:30 বাজে, 9:32। এখন আমরা এই বাগবাজারে অন্নপূর্ণা হোটেলে এসেছি কিছু খাবার নিতে। বাড়িতে খাবার আছে, কিন্তু তাও কিছু খাবার নিতে এসেছি। আর খেলা দুর্ধর্ষ হয়েছে, 1 গোল হয়েছে, ঠিক আছে। অবভিয়াসলি ইস্ট বেঙ্গলই করেছে। বহুত মানে ভীষণ টেনশনে ছিলাম আমরা যে কী হবে। যাই হোক, পিছন দিক দিয়েও গোলাগুলি ছুটছিল, গোলাগুলি মানে মুখের গোলাগুলি আর কি, আপনারা জানেন সেটা ভালো করে। আর মাঝখান থেকে আমার সিটিটা সেটা হারিয়ে গেছে। এক্সাইটমেন্টে যখন গোল হয়েছে 2-3 বার বাজিয়েছি সিটিটা, তারপর আমার সিটিটা পড়ে গেছে। যাই হোক, আপনাদেরকে প্রমিস করেছিলাম আমি যে দেখাবো আপনাদেরকে আমার মা কি গিফট দিয়েছে। আমি সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দেবো। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকে এখানে আমি ব্লগ শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।